এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। এর বাইরে বিগত বছরগুলোতে কখনো প্রশ্ন আসেনি। আমার বিশ্বাস এইবার টেস্ট পরীক্ষার সব জায়গায় আমি আজকে যে সাজেশন নিয়ে কথা বলতে যাচ্ছি এর বাইরে প্রশ্ন পাবা না। আমি একেবারে উত্তর সহ সাজেশন দিয়ে দিচ্ছি। তোমার হাতে যদি একটু সময় থাকে তাহলে আমার এই সাজেশনটা একটু দেখবা। আমি সমাস থেকে শুরু করে একেবারে পারিভাষিক শব্দ, শুদ্ধ বাক্য, অশুদ্ধ বাক্য সব নিয়ে এসেছি। আমাকে একটু সময় দিতে হবে, তাহলে আমি তোমার প্রস্তুতিটা গুছিয়ে দিতে চাই। এর আগে বলে রাখি, আজকের এই লাইভ ক্লাসটা কিংবা এই যে রেকর্ড যে ক্লাসটা তুমি দেখছো, এইটা তুমি তোমার টাইমলাইনে শেয়ার দিতে পারো। কমেন্টে তোমার এইচএসসি 25 এবং 26 ব্যাচের স্টুডেন্টদেরকে মেনশন দিলে তুমি জিতে নিতে পারো রিয়েলমি নোট 60 এই ফোনটি। আমাদের প্রো উইথ স্বাধীন এই ফেসবুক পেজে একটা ক্যাম্পেইন চলছে, সেটা হচ্ছে স্মার্টফোন ক্যাম্পেইন। যারা টানা 1 মাস আমাদের লাইভ ক্লাস করবে, যারা আমাদের ভিডিওগুলো শেয়ার দিবে, কমেন্টে এইচএসসিতে পড়ুয়া বন্ধুবান্ধবকে মেনশন দিবে, তাদের মধ্যে থেকে একজনকে আগামী 5 ফেব্রুয়ারি আমরা রিয়েলমি নোট 60 এই ফোনটি দিব। এটা একেবারে নতুন ফোন আমরা কিনে এনেছি। যারা আমাদের সাথে লাইভ ক্লাস করবে এবং ভিডিওগুলো শেয়ার দিবে, তাদের মধ্যে থেকে একজনকে আমরা এই ফোনটা দিব। সো তুমি তোমার বন্ধুবান্ধব যারা আছে এইচএসসি 25 এবং 26 যারা টেস্ট পরীক্ষা দিবে কিংবা এইচএসসি পরীক্ষা দিবে, তাদেরকে এই সাজেশনটা শেয়ার করে দাও। এবং এই যে দেখো, এটা হচ্ছে আমাদের সেই মোবাইল ফোনটা, তুমি দেখতে পাচ্ছ একেবারে নতুন। সো এই ফোনটা তুমি পেয়ে যাবে একেবারে ফ্রেশ একটা কপি। প্রায় 13,000 টাকার কাছাকাছি লেগেছে আমাদের এই ফোনটা। আমরা একেবারে রিয়েলমির স্টোর থেকে আমরা এটা নিয়ে এসেছি, যাতে করে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতিতে আমরা সামনে থেকে সহায়তা করতে পারি। সো এইটা তুমি পেয়ে যাবে। এর বাইরে আমরা যদি এখন আমাদের মূল সাজেশনটা দেখি, বাংলা দ্বিতীয় পত্রে সাজেশনে দেখবা উচ্চারণের নিয়ম থেকে প্রশ্ন আসে। সেই ক্ষেত্রে তুমি উচ্চারণের নিয়ম যখন পড়বা, বফলা উচ্চারণের 5টি নিয়ম, অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, এ ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম, এই যে 3টা ফরম্যাট দিলাম, এইগুলার 5টা করে নিয়ম তুমি জাস্ট ঠান্ডা মাথায় খাতায় নিয়মগুলো লিখে রাখবা এবং সাথে 3টা করে উদাহরণ রাখবা। তুমি প্রতিটা উচ্চারণের নিয়ম যখন লিখবা, ধরো হচ্ছে তুমি বফলার 5টা উদাহরণ লিখে তুমি সাইডে 3টা করে এক্সাম্পল দিবা। তুমি অধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লিখে সাইডে তুমি 3টা করে উদাহরণ দিবা। তুমি এ ধ্বনির 5টি নিয়ম লিখে সাইডে 3টা করে উদাহরণ দিবা। এটা গেল আমাদের উচ্চারণের নিয়ম। বানান শুদ্ধিকরণ, বাংলা বানানের 5টি নিয়ম লিখতে বলতে পারে, কিংবা তোমাকে বলতে পারে শুদ্ধ বানান, বা তুমি হচ্ছে বানান শুদ্ধিকরণ, ঠিকটা থেকে আমরা প্রশ্ন আসতে দেখি। সো বানান শুদ্ধিকরণে তুমি যখন যাবা, তখন দেখো অশুদ্ধ বানান আর শুদ্ধ বানান। আমরা বিগত বছরগুলার এইচএসসির বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি ঘাটাঘাটি করি, তাহলে দেখবে তুমি অতীতে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলাই তারা রিপিট করে অনেক বেশি। আমি স্বাধীন আহমেদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়, অনেক দিন ধরে পড়াচ্ছি স্টুডেন্টদেরকে। তারই ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে এইচএসসির এই সাজেশনটা দিচ্ছি। তাহলে দেখো, বানান শুদ্ধিকরণে আমরা এইচএসসি বোর্ড পরীক্ষায় আসা বিগত বছরগুলোর গুরুত্বপূর্ণ সকল অশুদ্ধ বানান এবং এর সাইডে শুদ্ধ বানানগুলা দিয়ে দিচ্ছি। তাহলে তুমি যদি এই স্লাইডটাই ভালো করে পড়তে পারো, আমার মনে হয় যে এর বাইরে শুদ্ধ বানান কিংবা অশুদ্ধ বানান থেকে আসবে না। তারপরে থাকে ব্যাকরণিক শব্দশ্রেণী। এইখান থেকে যেই 4টা প্রশ্ন প্রতিবারই বোর্ড পরীক্ষায় আসে, সেগুলো হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝায়, ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার, কি কি উদাহরণ সহ লিখো। তারপর প্রশ্ন আসে বিশেষ্য কাকে বলে, উদাহরণ সহ বিশেষ্যের শ্রেণী বিভাগ আলোচনা করো। ক্রিয়া বলতে কি বোঝায়, উদাহরণ সহ ক্রিয়ার শ্রেণী বিভাগ আলোচনা করো। বিশেষণ কাকে বলে, উদাহরণ সহ বিশেষণের শ্রেণী বিভাগ আলোচনা করো। কিংবা একটা অনুচ্ছেদ থাকতে পারে, সেই অনুচ্ছেদ থেকে পদ নির্ণয় করতে বলতে পারে যে উপরের অনুচ্ছেদ থেকে ক্রিয়াপদগুলাকে খুঁজে বের করো, উপরের অনুচ্ছেদ থেকে বিশেষ্যগুলা খুঁজে বের করো, উপরের একটা অনুচ্ছেদ দেয়া থাকবে, ওই অনুচ্ছেদ থেকে বিশেষণ খুঁজে বের করো। সো বিশেষ্য, বিশেষণ, অব্যয়, ক্রিয়া এগুলো বুঝতে হলে তোমাকে পদ প্রকরণ পড়তে হবে আর ব্যাকরণিক শব্দশ্রেণী সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। তারপরে যদি আমরা ব্যাস বাক্য সহ সমাসে চলে যাই, বিগত বছরগুলোতে বিভিন্ন
এইচএসসির বোর্ড পরীক্ষায় আসা সকল সমাস এর বেশ বাক্য এবং সমাসের নাম আমরা এখানে একত্র করে দিয়েছি। এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া, এই যে আপনি আমাদেরকে সাজেশনটা দিচ্ছেন, এইটা এইভাবে না দিয়ে এর পিডিএফটা যদি আমাকে দেন তাহলে সেটা আমাদের জন্য ভালো হয় বেশি। সামনে তোমার টেস্ট পরীক্ষা থাকলে তোমার জন্য একটা মাখন জিনিস নিয়ে এসেছি। সো এই ভিডিওটা তুমি তোমার টাইমলাইনে শেয়ার দাও, কমেন্টে এইচএসসিতে পড়ুয়া 25 এবং 26 ব্যাচের বন্ধুবান্ধবকে মেনশন দাও এবং বলো আমাদের পেজে নিয়মিত লাইভ ক্লাস করলে সে জিতে নিতে পারে রিয়েলমি নোট 60 এই ফোনটি। এরও বাইরে তারকে একটু জানিয়ে রাখো যে এই ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের পেজে যদি মেসেজ দাও তাহলে আমরা পিডিএফটা দিয়ে দিব, যে পিডিএফটা পড়ে তুমি তোমার এইচএসসি পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা খুব দারুণ এবং চমৎকারভাবে দিতে পারবে। সো এখানে দেখো, বাক্যতত্ত্ব থেকে প্রশ্ন আসতে পারে যে অর্থগতভাবে বা অর্থ অনুসারে বাংলা বাক্যের প্রকারভেদ উদাহরণ সহ আলোচনা করো। তারপর বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কী কী, একটি সার্থক বাক্যের কয়টি গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক উদাহরণ সহ পর্যালোচনা করো। এইভাবে প্রশ্ন দিতে পারে, কিংবা তোমাকে হচ্ছে বাক্য শুদ্ধকরণ দিবে। সো দেখো, গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এইগুলা, যে তুমি যদি হচ্ছে সমাসগুলা পড়ে নাও, এই যে বেশ বাক্য সহ, তুমি এখান থেকে প্রশ্ন কমন পাবা। তুমি যদি হচ্ছে বানান শুদ্ধিকরণ পড়ো তাহলে যে শুদ্ধ বাক্য অশুদ্ধ বাক্য এখান থেকে প্রশ্ন কমন পাবা। তুমি যদি হচ্ছে আমরা এখন যে বাক্য প্রকরণ দিচ্ছি বা ধরো বাক্য শুদ্ধিকরণ দিচ্ছি, তুমি এই জায়গায় বিগত বছরগুলোতে এইচএসসির বোর্ড পরীক্ষায় আসা সকল শুদ্ধ বাক্য এবং অশুদ্ধ বাক্যের প্রশ্ন এবং উত্তর আমরা এখানে দিয়ে দিচ্ছি। এগুলার বাইরে সচরাচর আসে না, এগুলো বুঝে বুঝে সলভ করতে পারলে এগুলা থেকেই প্রশ্ন আসে। সো অনেকেই বুঝতে পারছো যে ভাইয়া, এই যে আপনারা পারিভাষিক শব্দ দিচ্ছেন বা এই যে সাজেশনটা দিচ্ছেন, এটা কতটা ইম্পর্ট্যান্ট। এটা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। এবং তুমি আমাদের এই ভিডিওটা শেয়ার দিয়ে কমেন্টে এইচএসসিতে পড়ুয়া 25 এবং 26 ব্যাচের স্টুডেন্টদেরকে মেনশন দিয়ে আমাদের এই ফেসবুক পেজে একটু মেসেজ দিয়ে বলো যে ভাইয়া আমার এই সাজেশনটা লাগবে, আমরা তোমাকে পিডিএফটা দিয়ে দিচ্ছি, ওই পিডিএফটা পড়েও তুমি তোমার প্রস্তুতি নিতে পারবে। তাহলে দেখো, আবেদনপত্র, এখানে আবেদনপত্রের নাম দেয়া আছে, প্রতিবেদন কী নিয়ে আসতে পারে দেয়া আছে, সারাংশ দেয়া আছে, সারমর্মগুলো দেয়া আছে, এবং ভাব সম্প্রসারণ এর বাইরে আসার সম্ভাবনা কম, সংলাপ রচনা অথবা ক্ষুদের গল্প এবং প্রবন্ধ রচনা, স্বদেশ প্রেম, মানব কল্যাণী বিজ্ঞান, শিল্প বিপ্লবে আজকের বাংলাদেশ, পর্যটন শিল্প সমস্যা সম্ভাবনা, এইগুলো একটু বেশিই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। সো আমরা এখানে যেগুলো দিচ্ছি এর বাইরে প্রশ্ন আসবে না। আমরা এখানে টোটাল 7টা প্রশ্ন দিয়েছি, এগুলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো খাতায় নোট করে প্রবন্ধ লেখার জন্য প্রস্তুত হয়ে যাবা। দেখবা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তোমার অনেক সুন্দর, গুছানো, কার্যকর এবং তোমার পরীক্ষায় কাজে আসবে এরকম। সো প্রবন্ধ রচনা আছে, ক্ষুদে গল্প আছে, সংলাপ রচনা আছে, ভাব সম্প্রসারণ, সারমর্ম, সারাংশ, প্রতিবেদন, আবেদনপত্র, বাংলা অনুবাদ, কিংবা তুমি এখানে দেখতে পাচ্ছ আমরা তোমাদেরকে দিচ্ছি পারিভাষিক শব্দ, শুদ্ধ বাক্য অশুদ্ধ বাক্য আছে তোমাদের জন্য আমরা সমাস দিয়েছি বেশ বাক্য সহ। তারপর আমরা তোমাদেরকে দিয়েছি বাংলা বানান এবং শুরুতে উচ্চারণের নিয়ম। সো এই পিডিএফটা নিয়ে চট জলদি টেস্ট পরীক্ষার জন্য কমপ্লিট করে ফেলো। এই পিডিএফটা নিয়ে চট জলদি এইচএসসি পরীক্ষার জন্য কমপ্লিট করে ফেলো। এইচএসসি এবং টেস্ট পরীক্ষায় আমার মনে হয় না এর বাইরে থেকে প্রশ্ন আসতে পারে। সো ভিডিওটা শেয়ার দিয়ে পেজে ইনবক্স করে দাও, আমরা এই পিডিএফটা দেই। এই ড্রাইভ লিঙ্কটা তোমাকে দিলে তুমি বাসায় বসে এটার প্রস্তুতি নিয়ে আমার বিশ্বাস সম্পূর্ণ এইচএসসি এবং টেস্ট পরীক্ষার প্রিপারেশনটা গুছিয়ে ফেলতে পারবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে কোন সাজেশন চাও আমাকে জানিও, আমি সেই সাজেশন প্রস্তুত করে তোমাকে দিব। এইচএসসি পরীক্ষাটা ভালো করতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে। আসসালামু আলাইকুম।